হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা 2026 সালে জেনপাস ইউজি এক্সাম দিচ্ছ তারা সবাই এতক্ষণে জেনে গেছো যে আমাদের কিন্তু লজিক্যাল রিজনিং সাবজেক্টটাকে সরিয়ে দিয়ে সেখানে হেলথ অ্যাপটিটিউড এই সাবজেক্টটা অ্যাড করা হয়েছে। তো এবার যারা যারা জেনপাস ইউজির প্রিপারেশন করছিলে খুব স্বাভাবিকভাবেই লজিক্যাল রিজনিং একটা খুবই স্কোরিং সাবজেক্ট ছিল, সেটা সরে যাওয়াতে এখন তোমাদের মাথায় চিন্তা যে তাহলে আমরা কিভাবে বিষয়টার সঙ্গে কোপ আপ করবো এবং এই যে এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা সেটাই বা কিভাবে পড়বো, সেখানে আমাদের কি কি করতে হবে, অ্যান্ড তাহলে আমরা এবার আমাদের যে ওভারঅল মার্কসটা সেটাকে কিভাবে ব্যালেন্স করে নিজের জন্য একটা গভর্নমেন্ট কলেজ মেকশিওর করব। দেখো, এই মুহূর্তে সবার প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলি যে যেই সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে রয়েছে সেখানে তোমাদের চিন্তা হওয়া, ডিমোটিভেট হওয়া সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু তুমি যদি নিজেকে ডিমোটিভেট হতে দাও এবং এই এফেক্টটা যদি তুমি তোমার পড়াশোনার ক্ষতি করো, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে তোমার হয়তো একটা গভর্নমেন্ট সিট মিস হয়ে গেল, যেটা একদমই করতে দেওয়া যাবে না। তো সেই জন্য যেটা সিচুয়েশন হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করো, অ্যাকসেপ্ট করে নিয়ে এবার তুমি ভাবো যে আপকামিং টাইমে কিভাবে কি করতে হবে, এবং এই যে আপকামিং টাইমে কিভাবে কি করতে হবে সেটা নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো। এবং আমরা এই টাইমে এই নতুন সাবজেক্টকে নিয়ে ডিল করেও কিন্তু নিজের জন্য একটা বেস্ট র্যাঙ্ক, একটা বেস্ট গভর্নমেন্ট কলেজ মেকশিওর করতে পারবো। তাই সবাই একদম অ্যাক্টিভ হয়ে যাও। আজকের থেকে মাথায় রাখো যে তোমাকে লেগে পড়তে হবে যে আমরা যেইভাবেই হোক আমরা পরীক্ষায় ভালো স্কোর করব, সে যেই সাবজেক্টই আসুক আমাদেরকে কেউ আটকাতে পারবে না। এবং তোমাদের সঙ্গে লেটস ইমপ্রুভ রয়েছে, আমি রয়েছি, তোমাদের সমস্ত কিছু যাতে সঠিকভাবে পড়া হয়, সমস্ত কিছু যাতে টাইমলি কমপ্লিট হয় সেটা আমাদের দায়িত্ব, আমরা তোমাদেরকে সমস্ত কিছু করিয়ে দেব। তো এবার সবার প্রথমে একটা বিষয় বলে নিই, তোমরা যারা যারা ইনফরমেশন বুলেটিনটা দেখোনি, দেখো ইনফরমেশন বুলেটিনে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ তো একই রয়েছে, কিন্তু আমাদের লজিক্যাল রিজনিং সাবজেক্টটাকে সরিয়ে দিয়ে আমাদের হেলথ অ্যাপটিটিউড দেওয়া হয়েছে। এটাতে কত মার্কস থাকছে? লজিক্যাল রিজনিংয়ে 20 মার্কস থাকতো, সেই পুরো 20 মার্কসটা কিন্তু এখন হেলথ অ্যাপটিটিউড থেকে আসবে। টোটাল 20টা ক্যাটাগরি 1 এর কোয়েশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ। এবার এখানে কথা হচ্ছে, স্যার এই হেলথ অ্যাপটিটিউড যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটার মধ্যে আমাদের কি কি পড়তে হবে বা কি কি থাকবে? দেখো, বোর্ডের তরফ থেকে কোনো কিছু জানায়নি, তাহলে সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে তোমাদের এটা চিন্তার বিষয়। কিন্তু সাগধারা ম্যাম তোমাদের জন্য অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছে, প্রচুর রিসার্চ করার পর এই ভিডিওটা বানানো হয়েছে। তো এটা দেখলে কিন্তু তোমরা আইডিয়া পেয়ে যাবে যে তোমাদেরকে হেলথ অ্যাপটিটিউডে কি কি পড়তে হচ্ছে। তাই যারা ভিডিওটি দেখোনি দেখে নেবে, কারণ 30 মিনিটের ভিডিও একদম রিসার্চ করে বানানো হয়েছে, সমস্ত কিছু বলা হয়েছে। আমি সেগুলো আবার বলে নিয়ে তোমাদের এই ভিডিওতে আর টাইম লেন্থ ইনক্রিজ করছি না। এবার কথা আসছে যে এই মুহূর্তে আমি বুঝে গেলাম লজিক্যাল রিজনিং সাবজেক্ট নেই, আমি বুঝে গেলাম যে আমাদের কাছে হেলথ অ্যাপটিটিউড আছে, তার সিলেবাসও দেখে নিলাম, কিন্তু এখন আমি করবোটা কি? দেখো, সবার প্রথম যেটা বিষয় যে তোমাকে কি করতে হবে, হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে পড়তে হবে। এবং এই বিষয়টা তো আমরা সবাই জানি যে হেলথ অ্যাপটিটিউড আমাদের পড়তে হবে, কিন্তু খুব ভালো করে এটা মাথায় তুমি ক্লিয়ারলি ঢুকিয়ে নাও যে হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটাকে আমাকে খুব ডিটেইলে গিয়ে পড়তে হবে। দেখো, লজিক্যাল রিজনিং সরে গিয়ে যদি হেলথ অ্যাপটিটিউড আসে, সেখানে যেরকম কিছু ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে, হেলথ অ্যাপটিটিউড আসার কিছু পজিটিভ সাইডও রয়েছে, সেগুলো আমি ভিডিওর লাস্টে গিয়ে ডিসকাস করব, তাই সবাই পুরোটা দেখবে। এবার এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা, এটা কিন্তু তোমাকে প্রচন্ড ডিটেলে গিয়ে পড়তে হবে। এখানে তুমি চেষ্টা করতে হবে যে যত বেশি পসিবল জিনিস তুমি এখানে গ্যাদার করছো। হ্যাঁ, এবার এটাও ব্যাপার যে তুমি নিজে নিজে কি করে পড়বে, তো সেই জন্য তোমাদের এটা মেকশিওর করার জন্য, ইজি করার জন্য আমরা তোমাদের কাছে যতটা স্ট্রাকচার্ড উপায়ে পসিবল তোমাদের কাছে এই সাবজেক্টটা তুলে ধরার চেষ্টা করব, তোমাদের কাছে এই সাবজেক্টটার গাইডেন্স অ্যান্ড ক্লাসেস নিয়ে আসবো। কিন্তু এখানে এই যে এই সাবজেক্টটা, সেটা তোমাকে অনেক বেশি ডিটেলে গিয়ে কেন পড়তে হবে, তার কারণ প্রথমবারের জন্য পরীক্ষা হচ্ছে। তো যখন অ্যাটলিস্ট একবার পরীক্ষা হয়ে যাবে বা বোর্ডের তরফ থেকে যদি স্যাম্পল পেপারস দেয়, তাহলে আমরা কি বুঝতে পারবো যে আচ্ছা কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। কিন্তু এখানে যেহেতু সেটা ক্লিয়ার নয়, তাহলে যতক্ষণ না আমাদের ক্লিয়ার হচ্ছে বা যদি বোর্ড সেরকম কোনো ডকুমেন্ট আমাদের না দিল, তাহলে প্রথমবার পরীক্ষা না হওয়া অবধি ক্লিয়ার হচ্ছে না যে আমাদের কোন কোন টপিকগুলো আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যত ম্যাক্সিমাম পসিবল টপিক, যত ডিফারেন্ট টাইপের টপিক এই হেলথ অ্যাপটিটিউডের মধ্যে আসতে পারে, সেটা তোমাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে। এবার নেক্সট, তাহলে দেখো এই সাবজেক্টটা আমরা ভালো করে পড়বো তো ঠিকই, কিন্তু একটু আনসার্টেনিটি থাকছে যে কোথা থেকে কি আসবে না আসবে। তাহলে আমাদেরকে যেটার উপরে সব থেকে বেশি ফোকাস করতে হবে, দেখো ইংলিশ অ্যান্ড বায়োলজি এখনো আছে, অ্যান্ড তোমরা জানো এগুলো প্রচন্ড স্কোরিং সাবজেক্ট। 45 এর মধ্যে 40 প্লাস তো তোলাই যায়, ইংলিশ আর বায়োলজি মিলে 45 মার্কসের কোয়েশ্চেন আসে, সেখান থেকে 40 প্লাস তোলাই যায় যদি তুমি ভালো করে পড়াশোনা করো, রেগুলার রিভিশন করো, তোমার কাছে প্রপার গাইডেন্স থাকে, প্রপার স্টাডি মেটেরিয়াল থাকে। আমাদের প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা প্রত্যেক বছর ইংলিশে অনেকে 20 আউট অফ 20ও পেয়ে দেখায়, এই বায়োলজি সেখানে 25-এ 25ও পেয়ে দেখায়, 20 প্লাস তো প্রচুর জন পায়। তাহলে তোমাকে কিন্তু এই দুটো সাবজেক্টে একদম নিজের গোল
এবার ফিক্স করে নিতে হবে যে যাই করি তাই করি আমরা কি করব, বায়োলজি আর ইংলিশে 45 এর মধ্যে মিনিমাম 40 নাম্বার তো আমি যেই করেই হোক তুলবো, ঠিক আছে? এই টার্গেটটা তোমাদেরকে ফিক্স করে নিতে হবে। অ্যান্ড তোমাদের চিন্তার কোনো বিষয় নেই, তোমরা জানো যে আমরা তোমাদেরকে বিভিন্ন ব্যাচে বলো বা ইউটিউবে বলো প্রচুর ইংলিশ অ্যান্ড বায়োলজির মেটেরিয়াল প্রোভাইড করছে, সেগুলো ভালো করে করলে তোমাদের কিন্তু অবশ্যই ভালো হতে চলেছে। এবার কথা আসছে যে আমরা পড়বো কোথা থেকে। দেখো আমি তোমাদেরকে একটা খুব সিরিয়াস জিনিস বলছি যে আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ক্লাসেস আসছে, রেগুলার আসছে এবং আসতে থাকবে, কিন্তু সময়টা যেহেতু কম, তুমি যদি কোনো কারণে কোনো সময় টাইমটাকে প্রপারলি ম্যানেজ না করতে পারো, কোনটা আগে পড়বে কোনটা পরে করবে এগুলো প্রপারলি ম্যানেজ না করতে পারো, তাহলে অল্প কয়েকদিনের সময় নষ্ট সেটাও কিন্তু একটা ভুল ডিরেকশনে তোমাকে নিয়ে যেতে পারে। তো সেই জন্য যাদের পক্ষে পসিবল তোমরা লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে আমাদের জেনপাস ইউজি 2026-এর ড্রিম ব্যাচে ভর্তি হয়ে যাও। এখানে আমরা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ 4টা সাবজেক্ট পড়াচ্ছি। লজিক্যাল রিজনিংও এতদিন পড়াচ্ছিলাম, কিন্তু এখন আমরা সেখানে হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটাকে অ্যাড করে দেবো। খুব তাড়াতাড়ি হেলথ অ্যাপটিটিউডের ক্লাসও এখানে স্টার্ট হতে চলেছে। আমরা একদম স্ট্রাকচারড উপায়ে তোমাদেরকে এই বিষয়গুলো পড়াতে চলেছি। তাহলে কি স্যার ইউটিউবে আমাদের হেলথ অ্যাপটিটিউডের ক্লাস আসবে না? ইউটিউবেও তোমাদের হেলথ অ্যাপটিটিউডের ক্লাস আসবে এবং সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করবে। যারা ব্যাচে জয়েন করছো তারাও ইউটিউবের ক্লাসগুলো ফলো করবে, যারা ব্যাচে জয়েন করছো না তারা তো অবশ্যই ইউটিউবের ক্লাসগুলো ফলো করবে। দেখো যেহেতু নতুন একটা সাবজেক্ট, আমাদের অনেকটা টাইম নিয়ে বেশ কিছু সুন্দর করে স্ট্রাকচার করে পড়াতে হবে, তাই আমার সাজেশন যে যাদের পক্ষে ব্যাচ নেওয়া পসিবল ব্যাচটা তোমরা নিয়ে নিও। হ্যাঁ, তোমাদের অনেকের থেকে আমরা একটা রিকোয়েস্ট পেয়েছিলাম যে স্যার আমাদের হেলথ অ্যাপটিটিউডের যদি একটা সেপারেট ব্যাচ আপনারা এনে দেন, তাহলে তোমরা যদি সেরকম রিকোয়ারমেন্ট থাকে সেটা তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমি আমাদের যে ড্রিম ব্যাচের হেলথ অ্যাপটিটিউডের ক্লাসগুলো আসবে সেটাকে আমরা একটা সেপারেট ব্যাচও করে দেবো। আর যারা অ্যাভেঞ্জার্স ব্যাচে ছিল চিন্তার কোনো বিষয় নেই, হেলথ অ্যাপটিটিউডের ক্লাসগুলো ব্যাচের মধ্যে তোমাদের অ্যাড হয়ে যাবে। ওকে, তাহলে ইউটিউব ক্লাসও তোমাদের করবে, তোমরা এক্ষেত্রে ব্যাচের ক্লাসগুলো অবশ্যই করবে। অ্যান্ড পুরোটা স্ট্রাকচারড ওয়েতে করার জন্য যাদের পক্ষে পসিবল তারা ব্যাচ অবশ্যই নিয়ে নিও। স্যার তাহলে ইউটিউবের ক্লাসগুলো কবে থেকে স্টার্ট হবে বা সেটার রুটিন কি হবে সেটা তোমরা জাস্ট আজকের দিনটা দাঁড়িয়ে যাও, আগামীকালকের মধ্যে শ্রাদ্ধা ম্যাম তোমাদেরকে পুরোটা জানিয়ে দেবে, ঠিক আছে? আমরা সেটা প্রপারলি প্ল্যান করছি যাতে তোমাদের একটা নতুন সাবজেক্ট, দেখো আনপ্ল্যান্ড উপায়ে আমরা কোনো কিছু করি না, আমরা পুরোটা প্ল্যান করে করার চেষ্টা করি যাতে তোমাদেরকে বেস্ট ওয়েতে হেল্প করতে পারি। যারা ড্রিম ব্যাচে আছো তারা অলরেডি জানো যে ব্যাচে কতটা প্ল্যান ওয়েতে আমরা তোমাদের পড়াচ্ছি, তোমরা একবার কমেন্ট করে জানাতে পারো, তাহলে বাকিদের বুঝতে সুবিধা হবে। এবার নেক্সট আমাদের এই যে পজিটিভ সাইড অফ হেলথ অ্যাপটিটিউড যে সাবজেক্টটা রয়েছে সেটার কিছু পজিটিভ সাইডও রয়েছে। দেখো প্রথম পজিটিভ সাইড কি, হ্যাঁ এটা কয়েকজনের জন্য আবার নেগেটিভ সাইড, যারা লজিক্যাল রিজনিং সাবজেক্টটা তৈরি করে নিয়েছিল তাদের জন্য এটা একটা নেগেটিভ সাইড যে আমাদের একটা সাবজেক্ট তৈরি করাই ছিল, সেখানে নতুন সাবজেক্ট পড়তে হচ্ছে। কিন্তু যারা নতুন প্রিপারেশন স্টার্ট করছে তাদের জন্য কি, তাদের জন্য তারা লজিক্যাল রিজনিং পড়াও যা ব্যাপার, হেলথ অ্যাপটিটিউড পড়াও সেম ব্যাপার, দুটো সাবজেক্টই নতুন করে শিখতে হবে, দুটো সাবজেক্টই নতুন করে রেডি করতে হবে। তো এই ক্ষেত্রে যারা নতুন প্রিপারেশন স্টার্ট করছো তাদের তো এই ক্ষেত্রে মানে লজিক্যাল রিজনিং সরে গিয়ে যদি হেলথ অ্যাপটিটিউড আসে চিন্তার কোনো বিষয় নেই। হ্যাঁ, এখানে একটা সমস্যা যে লজিক্যাল রিজনিং টিচাররা এত বছর থেকে পড়াচ্ছে, তো তারা জানে যে কোন জায়গাগুলো পড়াতে হবে, কোন জায়গাগুলো বেশি ভালো করে ফোকাস করতে হবে, কিন্তু হেলথ অ্যাপটিটিউড যেহেতু প্রথম আসছে টিচারদেরকে এটা নতুন করে ভালো করে প্ল্যান করতে হচ্ছে, কিন্তু সেটা টিচাররা করে তোমাদের কাছে তুলে ধরবে। এবার যেটা সবার জন্য এখানে একটা অ্যাডভান্টেজিয়াস ব্যাপার, যারা আগে থেকে পড়ছিল লজিক্যাল রিজনিং এখন হঠাৎ করে হেলথ অ্যাপটিটিউড এসছে, তো সব বা যারা এখন নতুন স্টার্ট করছে, হেলথ অ্যাপটিটিউডের দুটো পজিটিভ সাইড এই মুহূর্তে আমার মাথায় আসছে। সেটা কি, একটা তো হচ্ছে যে লিটল ইজিয়ার কোয়েশ্চেন। দেখো আমাদের যে হেলথ অ্যাপটিটিউডের কোয়েশ্চেনগুলো সেগুলো কিরকম টাইপের আসবে বলো তো, সেগুলো কাইন্ড অফ জিকে টাইপের কোয়েশ্চেন আসবে, যেগুলো বেসিক তোমাদের কিছু বিভিন্ন ডিজিজ টাইপের বিষয়গুলো জানা, বেসিক ফার্স্ট এড টাইপের বিভিন্ন বিষয়গুলো জানা। তো এই টাইপের যে কোয়েশ্চেনগুলো লজিক্যাল রিজনিং অনেক সময় কি হয় যে আমাদের লজিক মাথায় আসে না, কিন্তু হেলথ অ্যাপটিটিউড যদি আমরা ভালো করে প্রিপেয়ার করে যাই, বিভিন্ন সেগমেন্টে যদি আমাদের পড়াশোনাটা ভালো থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে আমাদের এখানকার যে কোয়েশ্চেনগুলো সেটা অনেকের জন্য লজিক্যাল রিজনিং এর থেকে একটু ইজিয়ার হতে পারে। লজিক্যাল রিজনিং অনেকের সলভ করতে লজিক মাথায় আসে না, লজিক ক্রিয়েট করতে প্রবলেম হয়, তো সেই দিক থেকে দেখলে কিন্তু হেলথ অ্যাপটিটিউডটা আমাদের কাইন্ড অফ মানে বায়োলজি টাইপের সাবজেক্ট হয়ে যাবে, যে তুমি আইদার এটা জানো আদারওয়াইজ তুমি জানো না। এবার এই যে এই ব্যাপারটা আসছে, তুমি আদারওয়াইজ এটা জানো আদারওয়াইজ জানো না, তাহলে ফার্স্ট করা যাবে, তো সেখানে তুমি কিন্তু অনেক টাইম সেভ করতে পারবে। দেখো যখন লজিক্যাল রিজনিং ছিল, লজিক্যাল রিজনিং এ যে কোনো কোয়েশ্চেন আসুক সেটা তো তোমার সলভ করতে একটা টাইম দিতে লাগতো, তাহলে সেই ক্ষেত্রে সেই টাইমটা সেখানে কাজে লাগতো। কিন্তু এখানে যদি হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা চলে আসে, সেখানে কিন্তু তোমার যে টাইমিংটা, সেই টাইম তুমি অনেকটা এখানে সেভ করতে পারবে। অ্যান্ড যদি এই টাইমটা এখানে সেভ করে নিতে পারো, তাহলে এই ক্ষেত্রে এখন তোমাদের আরো কিসে জোর দেওয়া উচিত বলো তো, ফিজিক্স কেমিস্ট্রিটাও একটু ভালো করে পড়ো। তাহলে কি হবে, এখানে যদি তুমি টাইম সেভ করে নিতে পারো, সেই এক্সট্রা যেই টাইমটুকু তোমার হাতে বাঁচছে সেটা
সেটা যদি তুমি ফিজিক্স কেমিস্ট্রিতে কাজে লাগাতে পারো, তুমি কিন্তু তোমার স্কোরটাকে অনেক বেশি ইনক্রিজ করতে পারবে। তাহলে এইভাবে আমি আজকে যে ডিসকাশনটা করলাম, এটা যদি তোমরা এইভাবে মেনে চলো তাহলে কিন্তু তোমরা অনেক বেনিফিট পাবে। এবার হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটাকে ভালো করার জন্য আমরা কি করব, তার জন্য আমি কয়েকটা পয়েন্ট তোমাদের বলছি। দেখো, হেলথ অ্যাপটিটিউড কাইন্ড অফ এমন সাবজেক্ট, সেখানে দেখো কিছু ডিজিজ বগেরা থাকবে, এই সমস্ত বিষয়ে তোমরা বায়োলজিতে মোরাললেস পড়েছো, সেটা না হয় তোমাদের জানো, কিন্তু তার সঙ্গে আমাদের বিভিন্ন হেলথ থিম সম্পর্কে পড়তে হবে, বিভিন্ন হেলথ স্কিম সম্পর্কে পড়তে হবে, বিভিন্ন আরো বিষয়গুলো সম্পর্কে পড়তে হবে। তো এই জিনিসগুলো যেগুলো জিকে টাইপের কাইন্ড অফ জিনিস থাকবে, সেগুলো তোমাদের কিন্তু রেগুলার স্টাডি করতে হবে। তাহলেই কি হবে, তাহলে কিন্তু সেগুলো তোমাদের কাছে কি হবে, যে তোমাদের কাছে এই ইনফরমেশনগুলো আসবে। কারণ কাইন্ড অফ ইনফরমেশন টাইপের সাবজেক্ট যখন হয়ে যায়, তাই সেই ইনফরমেশন কালেক্ট করার জন্য কিন্তু আমাকে রেগুলার বিভিন্ন কিছু পড়তে থাকতে হবে। ওকে, নেক্সট কি, নেক্সট হচ্ছে ফ্রিকুয়েন্ট রিভিশনস। দেখো, তোমাকে রেগুলার কি করতে হবে, রেগুলার একটা সার্টেন টাইম পর পর রিভিশন করতে হবে। কারণ ধরো তুমি কোনো একটা পার্টিকুলার কিছু ডেট পড়ছো, এবার সেই ডেটটা তুমি আজকে পড়লে তুমি যদি কয়েকদিন পর রিভাইজ না করো, সেই ডেটগুলো কিন্তু তুমি ভুলে যাবে। বা ধরো তুমি কোনো একটা নার্স ডেট থিম পড়ছো বা কিছু পড়ছো, তো সেই ক্ষেত্রে সেটা বিভিন্ন আলাদা আলাদা ইয়ারে আলাদা আলাদা হতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি যদি রেগুলার রিভাইজ না করো, তুমি কিন্তু সেই জায়গাগুলো ভুলে যাবে। তো সেই জন্য সেগুলো তোমাকে ফ্রিকুয়েন্টলি রিভাইজ করতে হবে। আর আরেকটা জিনিস কি করতে হবে, তোমাকে আপডেটেড থাকতে হবে। হতে পারে বিভিন্ন কোনো একটা নতুন আমাদের হেলথ স্কিম আসলো বা কোনো একটা নতুন কিছু আসলো, তো এই বিষয়গুলো সম্পর্কে তোমাকে একটু আপডেটেড থাকতে হবে, কারণ এখানে আমরা কিছুটা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টও কিন্তু দেখতে পেতে পারি। তো এই হচ্ছে আমাদের ওভারঅল বিষয়। তো আজকে আমি যেই বিষয়টা বললাম, এগুলো তোমরা ফলো করার চেষ্টা করো। আমি বুঝেছি যে একটা নতুন সাবজেক্ট এসছে, কিন্তু এই মুহূর্তে দেখো, আমি যদি মন খারাপ করে বসে থাকি, আমি যদি সবসময় চিন্তা করতে থাকি যে কি হবে, তাহলে কিন্তু সময় চলে যাবে। সময়টা, আমাদের সিচুয়েশনটা যাই, সেটাকে একসেপ্ট করে নিয়ে তুমি এখন নিজের একটা ভালো কলেজ পাওয়ার লক্ষ্যে একদম কাজ করে যাও, এগিয়ে যাও। স্যার ম্যামরা যেভাবে বলছে, আমাদের ক্লাসগুলো খুব তাড়াতাড়ি ইউটিউবে স্টার্ট হতে চলেছে। অলরেডি তোমাদের বিভিন্ন সাবজেক্টের ক্লাস তো চলছে, হেলথ অ্যাপটিটিউডের ক্লাসও খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে। সেগুলো রেগুলার ফলো করো। আর যাদের পক্ষে পসিবল, তোমরা আমাদের ড্রিম ব্যাচে ভর্তি হয়ে যাও, কারণ সেখানে তোমরা একটা স্ট্রাকচার্ড প্রিপারেশন আরো বেটার ওয়েতে পেয়ে যাবে। তো এইভাবে রেগুলারলি লেগে থাকো। অল দ্য বেস্ট সবাইকে। আশা করবো তোমাদের সবার পরীক্ষা ভালো হবে, এবং লেটস ইমপ্রুভ নার্সিং তোমাদের সাথে রয়েছে, চিন্তা করো না, সব ভালো হবে। অল দ্য বেস্ট।